হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির সম্পর্কে একটি টিকা লেখো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে তোমরা লিখবে ভালো করে তোমরা বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে লিখবে, রবীন্দ্রনাথ ছিলেন একজন বিশ্বকবি ও মানবতাবাদী দার্শনিক, যার জাতীয়তাবাদ সংক্রান্ত ভাবনা চিরাচরিত সংকীর্ণ ধারণার চেয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমী। যে জাতীয়তাবাদের একটা ধারণা ছিল সংকীর্ণ, সেই ধারণা থেকে রবীন্দ্রনাথের ধারণা কিন্তু ব্যতিক্রমী ছিল। কি বলা হচ্ছে, ঔপনিবেশিক ভারতে যখন জাতীয়তাবাদী আদর্শ একটি জনপ্রিয় আন্দোলন হিসাবে দানা বাঁধছিল, তখন রবীন্দ্রনাথ তার গভীর প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিকোণ থেকে এর উগ্র ও যান্ত্রিক দিকগুলির তীব্র সমালোচনা করেন। তার কাছে জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক মতবাদ ছিল না, বরং তিনি একে মানবতাবাদের আশীর্বাদ নয়, সভ্যতার সংকট হিসাবে দেখেছেন। তার সুবিখ্যাত গ্রন্থ ন্যাশনালিজম এ তিনি এই বিষয়ে তার ভাবনা সুপরিণতভাবে তুলে ধরেছেন, যা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রেক্ষাপটে আজও সমান প্রাসঙ্গিক। এবার বলা হচ্ছে, দেখো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা। রবীন্দ্রনাথ পাশ্চাত্য জাতীয়তাবাদের যান্ত্রিক ও সমষ্টিগত রূপের তীব্র বিরোধী ছিলেন। তার মতে জাতি শব্দটি ইউরোপ থেকে উদ্ভূত একটি ধারণা, যা প্রধানত রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থসিদ্ধির ওপরে জোর দেয়। এই নেশন হলো সমাজের এমন এক সংগঠিত রূপ যা নিজের স্বার্থ রক্ষা করে, শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অপরের ওপর বল প্রয়োগ করতে দ্বিধা করে না। এবার পয়েন্ট দেখো, প্রথম হচ্ছে উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা। রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদকে একটি ভীষণ নিষ্ঠুরতা এবং ঘোরতর অন্ধকার বলে অভিহিত করেছেন। তিনি মনে করতেন এই জাতীয়তাবাদের মূল বৈশিষ্ট্য হলো রাজনীতি ও বাণিজ্য, যা মানবজাতিকে আর্থিকভাবে সমৃদ্ধ করলেও ব্যক্তির স্বাধীনতা ও মানবিকতার দিকটি ক্রমশ অবলুপ্ত করে তোলে। যখন সংগঠন রূপী ইঞ্জিন বিশাল আকার ধারণ করে, তখন ব্যক্তি মানুষ তার কাছে যন্ত্রের অংশে পরিণত হয় এবং মানবতার পর দুঃখে কাতর বা কোনো নৈতিক দায় থাকে না। এই সংকীর্ণ জাতীয়তাবাদ অন্য জাতি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ ও ঈর্ষা প্রচারের মাধ্যমে নিজেদের অস্তিত্বকে জোরালো করে, যা মানবজাতির ঐক্য ও শান্তির পরিপন্থী। পরের পয়েন্ট হচ্ছে, দেখো, সমাজ ও রাষ্ট্রের পার্থক্য। রবীন্দ্রনাথের মতে ভারতের ইতিহাসে সমাজ প্রধান, রাষ্ট্র নয়। ইউরোপে যখন রাজনৈতিক শক্তি ও ক্ষমতাকে কেন্দ্র করে নেশান গড়ে ওঠে, ভারতে তখন বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষকে এক সূত্রে বাঁধার কাজ করেছে সমাজ। তিনি মনে করেন সমাজই হলো ভারতের আসল ভিত্তি এবং জাতীয়তাবাদের নামে এই সামাজিক ঐক্যকে খণ্ড খণ্ড করা উচিত নয়। তিনি নেশান এর পরিবর্তে সামাজিক ঐক্য এবং আত্মশক্তির জাগরণের ওপরে জোর দিয়েছিলেন। তারপর হচ্ছে দেশপ্রেম বনাম জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ ছিলেন গভীর দেশপ্রেমিক, কিন্তু তিনি দেশপ্রেমের ওপর মানবতাকে স্থান দিয়েছেন। তিনি মনে করেছেন দেশপ্রেম যদি চরম হয়ে ওঠে তবে তা অন্ধতায় পরিণত হয়। তিনি স্পষ্টতই বলেছিলেন, আমি মনুষ্যত্বকে বরণ করে নিয়েছি, আমি হীরের মূল্যে কাঁচ কিনব না। তারপরে কি বলা হচ্ছে, দেখো, দৈসিকতার যে মানুষত্বকে লঙ্ঘন করবে এ তো আমি জীবনে ঘটতে দিতে পারবো না। অর্থাৎ জাতীয়তাবাদ জাতীয় স্বার্থের জন্য মনুষ্যত্বের অবমাননা তার কাছে কখনোই গ্রহণযোগ্য ছিল না। দেখো, তোমাদের কলেজে কিন্তু এই রকম লেভেলের অ্যান্সার লিখতে হবে, তবে তোমরা ভালো নম্বর কিন্তু আশা করতে পারো, ঠিক আছে? কারণ তোমরা কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে লিখছো, এইচএসেও এই জাতীয়তাবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, তারা একটু সহজ করে লিখবে। তোমরা কিন্তু এইভাবে
একটু বিস্তারিত করে মানে একটু ডিটেলসে লিখতে হবে, তবে নম্বরটাকে কিন্তু ভালো মানে আশা করতে পারো। যাই হোক, পরের অংশটুকু দেখে নাও। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। অনেকে তোমরা অ্যাডমিশন নিয়েছো এবং এখনও যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখো, এখানে হচ্ছে আত্মশক্তির বিকাশ কি বলা হচ্ছে। রবীন্দ্রনাথ দেশের মুক্তি চেয়েছিল, কিন্তু তা যেন কোনো প্রকার বাহ্যিক করুণা বা হিংসার ওপর নির্ভরশীল না হয়। তিনি চেয়েছিলেন দেশবাসীর সুপ্ত আত্মশক্তির বিকাশ, যা আত্মসচেতনতা, আত্মমর্যাদা এবং অনুভূতির সামগ্রিক বিকাশ ঘটিয়ে জাতিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। তার উপন্যাস যেমন গোড়া, ঘরে বাইরে তিনি জাতীয়তাবাদী আন্দোলনে, হিন্দুত্ববাদী সংস্কার এবং উগ্রতার মিশ্রিত জাতিসত্তার লড়াইয়ের সমালোচনা করেছেন। তারপর উপসংহার দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সংক্রান্ত ধারণা ছিল মূলত নেতিবাচক এবং সতর্কতামূলক। তিনি উগ্র জাতীয়তাবাদের বিপরীত দাঁড়িয়ে বিশ্ব মানবতা ও আন্তর্জাতিক ঐক্যবোধের জয়গান গেয়েছেন। আধুনিক বিশ্বে যখন বিভিন্ন দেশের জাতীয় স্বার্থ রক্ষার নামে সংঘাত, বিদ্বেষ ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে, তখন রবীন্দ্রনাথের এই ভাবনা এক আলোকবর্তিতা হিসাবে কাজ করেছে। তার এই দর্শন আমাদের শেখায় একটি জাতির সত্যিকারের মুক্তি ও উন্নতি কেবল সংকীর্ণ স্বার্থপরতার মাধ্যমে নয়, বরং বৃহত্তর মানব কল্যাণ এবং সত্য, দয়া ও মঙ্গলের মতো শাশ্বত মূল্যবোধকে আঁকড়ে ধরার মধ্যেই সম্ভব।